আলাইকুম। 6 নম্বর প্রবলেমটা আমাদের টু ওয়ে এনোভা অ্যানালাইসিস এর মাধ্যমে করতে হবে। আমাদের এখানে 3 ধরনের লুব্রিকেট ওয়েল এবং হচ্ছে 4-5টা ট্রাকের ডেটা দেয়া আছে। এখানে হচ্ছে 2টা ফ্যাক্টর দেয়া আছে, তাই আমরা টু ওয়ে এনোভা অ্যানালাইসিস করব। এখন প্রথমে আমাদের বলা হয়েছে analysis the data and test significant difference among the track and also the oil quality। আমাদের 5 নাম্বার কোশ্চেনটা এবং এই কোশ্চেনটা একদম সেম। তাহলে আমরা এই ডাটাগুলো প্রথমে তুলে নেব। তুলে নেওয়ার পর আমরা y ডট j ভ্যালু বের করব ইকুয়ালস টু সাম অফ ভ্যালু, ড্র্যাগ করে ভ্যালুগুলো বের করব এবং y i ডট এর ভ্যালু বের করার জন্য সাম এই ভ্যালুগুলো সিলেক্ট করব। গ্র্যান্ড টোটাল বের করার জন্য ইকুয়ালস টু সাম অফ, আমরা এই y ডট j এর সবগুলো ভ্যালু নিব এবং এন্টার। এখন সবগুলো অবজারভেশনের স্কয়ার ভ্যালু বের করার জন্য ইকুয়ালস টু প্রথমে ফার্স্ট অবজারভেশন সিলেক্ট করে তার স্কয়ার বের করব এবং ড্র্যাগ করে বাকি সবগুলো ভ্যালুর জন্যই স্কয়ার ভ্যালু বের করব। এখন সবগুলো স্কয়ার ভ্যালুর সমষ্টি বের করার জন্য ইকুয়ালস টু সাম অফ সবগুলো ভ্যালু সিলেক্ট করে এন্টার ক্লিক করব। আমাদের টোটাল অবজারভেশন এখানে 15টা দেয়া আছে, তাই n ইকুয়ালস টু 15 এবং CTL ভ্যালু বের করার জন্য গ্র্যান্ড টোটাল তার হোল স্কয়ার ডিভাইডেড বাই n হবে ইকুয়ালস টু গ্র্যান্ড টোটালের সেলটা সিলেক্ট করব, তার হোল স্কয়ার ডিভাইডেড n এর ভ্যালু এবং এন্টার। সাম স্কয়ার টোটাল বের করার জন্য ইকুয়ালস টু সাম অফ স্কয়ার অফ টোটাল মাইনাস সিটি এর ভ্যালু। সাম স্কয়ার ওএল এর ভ্যালু বের করার জন্য এখন আমাদের y ডট জে হোল স্কয়ার বাই n এর ভ্যালু বের করতে হবে ইকুয়ালস টু y ডট জে হোল স্কয়ার ডিভাইডেড 5টা ট্রাকের ডেটা যেহেতু দেওয়া আছে তাই 5 দিয়ে ভাগ হবে এবং ড্র্যাগ করে বাকি দুইটার জন্য বের করব এবং এই ভ্যালুগুলোর সমষ্টি বের করার জন্য ইকুয়ালস টু সাম অফ এই ভ্যালুগুলো সিলেক্ট করব। তাহলে সাম স্কয়ার ওএল এর ভ্যালুর জন্য ইকুয়ালস টু এই সমষ্টির ভ্যালুটা মাইনাস সিটি এর ভ্যালু। এখন সাম স্কয়ার ট্রাকের ভ্যালুটা বের করার জন্য আমাদের সেম প্রসেস, এখানে yi ডট হোল স্কয়ার ডিভাইডেড বাই n বের করতে হবে, yi ডট হোল স্কয়ার ডিভাইডেড n এর ভ্যালু এখানে 3টা ওয়েল এর ইনফরমেশন দেওয়া আছে তাই 3 দিয়ে ভাগ দিয়ে দিলাম। এখন ড্র্যাগ করে সবগুলো ভ্যালু বের করব এবং এদের সমষ্টি বের করব। সাম এই সবগুলো ফর্মুলাই প্রবলেম 1 এর সলিউশনে বিস্তারিত বলা আছে এবং এখানে সবগুলো ফর্মুলাও লেখা আছে। এখন আমরা সাম স্কয়ার ট্রাকের ভ্যালু যদি বের করতে চাই তাহলে ইকুয়ালস টু সামেশন ভ্যালু মাইনাস সিটি এর ভ্যালু। এখন এনোভা টেবিলে ওয়েলের ডিগ্রিস অফ ফ্রিডম হবে 3 ধরনের ওয়েল দেওয়া আছে, ডিগ্রিস অফ ফ্রিডম হবে 2, ট্রাক দেওয়া আছে 5টা ট্রাকের ডেটা দেওয়া আছে তাহলে ডিগ্রিস অফ ফ্রিডম হবে 4, টোটাল অবজারভেশন 15টা দেওয়া আছে তাই ডিগ্রিস অফ ফ্রিডম হবে 14 এবং এররের ক্ষেত্রে ইকুয়ালস টু টোটাল মাইনাস ওয়েল মাইনাস ট্রাক। সাম স্কয়ার ওয়েল এর ভ্যালু হচ্ছে আমাদের সাম স্কয়ার ওয়েল এর ভ্যালু এখানে এটা সিলেক্ট করব ইকুয়ালস টু সাম স্কয়ার ট্রাকের ভ্যালু এই সেলটা সিলেক্ট করব যেটা আমরা সাম স্কয়ার ট্রাকের ভ্যালু বের করলাম, সাম স্কয়ার টোটালের ভ্যালু বের করলাম সেটাও সিলেক্ট করব এখান থেকে। এখন ইকুয়ালস টু সাম স্কয়ার এররের ভ্যালু বের করতে হলে সাম স্কয়ার টোটাল মাইনাস
সাম স্কোয়ার ওয়েল মাইনাস সাম স্কোয়ার ট্র্যাকের ভ্যালু। এখন মিন সাম ভ্যালু বের করতে হলে ইকুয়ালস টু সাম স্কোয়ার ওয়েল কে ভাগ দিব ডিগ্রিস অফ ফ্রিডম অফ ওয়েল দিয়ে, ড্র্যাগ করলে ট্র্যাক এবং এররের জন্য মিন সাম ভ্যালু পাবো। এফ ক্যালকুলেটেড ভ্যালু বের করার জন্য ইকুয়ালস টু মিন সাম ওয়েল ডিভাইডেড বাই মিন সাম এরর, এবং যদি এফ ক্যালকুলেটেড ভ্যালু অফ ট্র্যাক বের করতে চাই ইকুয়ালস টু মিন সাম ট্র্যাকের ভ্যালু ডিভাইডেড মিন সাম এররের ভ্যালু। এফ টেবলেটের ভ্যালু বের করব আমরা ইকুয়ালস টু এফ ইনভার্স অফ রাইট টেল প্রবাবিলিটি 0.05 কমা ডিগ্রিস অফ ফ্রিডম ওয়েলের জন্য 2 এবং ডিগ্রিস অফ ফ্রিডম এররের জন্য 8। এখন এফ টেবলেটেড ভ্যালু ট্র্যাকের জন্য বের করলে ইকুয়ালস টু এফ ডট ইনভার্স অফ রাইট টেল প্রবাবিলিটি 0.05 কমা ট্র্যাকের জন্য ডিগ্রিস অফ ফ্রিডম 4 কমা ডিগ্রিস অফ ফ্রিডম এরর হচ্ছে 8। এখন যদি কম্পেয়ার করি আমরা ওয়েলের ক্ষেত্রে এফ ক্যালকুলেটেড ভ্যালু আসছে এফ ক্যালকুলেটেড ভ্যালু থেকে ছোট, তাহলে ওয়েলের ক্ষেত্রে নাল হাইপোথিসিস অ্যাকসেপ্ট হবে। আর ট্র্যাকের ক্ষেত্রে এফ ক্যালকুলেটেড ভ্যালু আসছে এফ টেবলেটেড ভ্যালু থেকে বড়, তাহলে ট্র্যাকের ক্ষেত্রে নাল হাইপোথিসিস রিজেক্ট হবে। কোশ্চেন 1টা আমাদের এতটুকুই ছিল। এখানে বলা হয়েছে টেস্ট ফর সিগনিফিকেন্ট ডিফারেন্স এবং ট্র্যাক এন্ড ওয়েল। আর কোশ্চেন 2তে যদি যাই তাহলে ইউজ দ্য ফিশার এলএসডি মেথড টু মেক কম্পারিজন এবং 3 lubricating well to determine specifically which oil differ in specific oil consumption। আমাদের হচ্ছে এখানে এলএসডি ভ্যালু বের করতে হবে, এলএসডি ভ্যালুর সাথে প্রত্যেকটা পেয়ার ওয়াইজ ডিফারেন্স বের করতে হবে, এবং পেয়ার ওয়াইজ ডিফারেন্সটা আমাদের বলা হয়েছে ওয়েলের ক্ষেত্রে, তাহলে ওয়েলের পেয়ার ওয়াইজ ডিফারেন্স বের করব। তার জন্য আমরা প্রথমে এলএসডির ভ্যালু বের করার জন্য আমাদের ফর্মুলা ছিল, প্রবলেম 1 এ আমরা এলএসডি ভ্যালু বের করছিলাম একবার। এখানে ফর্মুলাটা ছিল টি ইনটু সাম রুট ওভার 2 ইনটু মিন সাম এরর বাই রেপ্লিকেশন। তাহলে আমরা যদি এই ফর্মুলাটা ইউজ করি, আমাদের এখানে টি এর ভ্যালু হবে টোটাল টেস্টের জন্য এররের ডিগ্রি অফ ফ্রিডম যেহেতু 8, তাহলে টেবলেটেড টি এর ভ্যালু আমরা স্ট্যাটিস্টিক্যাল টেবিল থেকে পাবো 2.306, এবং মিন সাম এররের ভ্যালু অ্যানোভা টেবিল থেকে 0.0014, এই সেলটা সিলেক্ট করব। এখন আমরা এলএসডি ভ্যালু বের করতে হলে ইকুয়ালস টু টি এর ভ্যালু ইনটু স্কয়ার রুট অফ 2 ইনটু মিন সাম এরর ব্র্যাকেট ক্লোজ ডিভাইডেড বাই, যেহেতু আমরা ওয়েলের ক্ষেত্রে বের করব এবং প্রত্যেকটা ওয়েল টেস্ট করা হয়েছে 5টা ট্র্যাকের উপর, তাহলে 5 দিয়ে ভাগ দিতে হবে, ব্র্যাকেট ক্লোজ করব। এবং এটা হচ্ছে আমাদের এলএসডি এর ভ্যালু। এই ভ্যালুটা আমরা কম্পেয়ার করব প্রত্যেকটা পেয়ারের ডিফারেন্সের সাথে। তাহলে এখানে আমরা এলএসডি এর ভ্যালুটা 0.0558। এখন ডিফারেন্স বের করার জন্য ইকুয়ালস টু অ্যাবসলিউট অফ μ3 μ2। আমরা হচ্ছে মিউর ভ্যালুটা এখনো বের করিনি, আগে আমরা মিউর ভ্যালুটা বের করব। ওয়েলের ক্ষেত্রে যদি মিউ ভ্যালুটা বের করতে চাই তাহলে ইকুয়ালস টু y ডট জে ডিভাইডেড 5, এবং এই ভ্যালুটা রেখ করে দেব। এখন আমরা ডিফারেন্স বের করলে ইকুয়ালস টু অ্যাবসলিউট অফ μ3 মাইনাস μ2, μ3 মাইনাস μ2, এন্টার।
আবার হচ্ছে μ3 minus μ1 equals to absolute value of μ3 minus μ1। এখন μ2 minus μ1 বের করতে হবে equals to absolute of μ2 minus μ1। এখন আমরা এলএসডি ভ্যালুর সাথে যদি কম্পেয়ার করি তাহলে আমাদের থার্ড পেয়ারটা শুধু এলএসডির ভ্যালু থেকে বড় আসবে এবং ফার্স্ট এবং সেকেন্ড পেয়ারটা এলএসডির ভ্যালু থেকে ছোট আসবে। তাহলে ফার্স্ট এবং সেকেন্ড পেয়ারটা যেহেতু এলএসডির ভ্যালু থেকে ছোট আসছে তাহলে এখানে নাল হাইপোথিসিসটা অ্যাকসেপ্ট হবে। অ্যাকসেপ্ট হওয়ার ফলে আমরা এখানে লিখতে পারবো নট সিগনিফিকেন্ট। এবং থার্ড পেয়ারের ক্ষেত্রে যেহেতু ডিফারেন্সটা এলএসডির ভ্যালু থেকে বড় আসছে তাহলে এখানে আমরা লিখবো যে সিগনিফিকেন্ট। আমাদের সেকেন্ড প্রবলেম হচ্ছে এতটুকু চাওয়া হয়েছিল প্রত্যেকটা পেয়ারকে এলএসডির ভ্যালুর সাথে কম্পেয়ার করতে। এখন আমরা আমাদের এই 2A ANOVA এর ভ্যালুগুলো যে বের করলাম এগুলো ডাটা অ্যানালাইসিস টুল প্যাক দিয়ে বের করতে পারবো। তার জন্য আমরা ডাটাতে চলে যাব, এখান থেকে ডাটা অ্যানালাইসিসে যাব, ANOVA 2 ফ্যাক্টর উইদাউট রেপ্লিকেশন, এখানে ওকেতে ক্লিক করে দেব। এখন আমরা রেঞ্জটা সিলেক্ট করব, আমাদের যে মূল ডেটা আছে লেবেল সহ সিলেক্ট করতেছি আমি। তাহলে ওটা সিলেক্ট করার পর লেবেলে টিক দিতে হবে যেহেতু আমরা লেবেল সহ সিলেক্ট করলাম। আর আউটপুটের জন্য আমরা একটা সেল সিলেক্ট করে দেব, তাহলে ওকেতে ক্লিক করব। এখন আমাদের এই পুরো এনোভার যে ভ্যালুটা সেটা আমরা টুল প্যাক দিয়ে এইভাবে সহজেই বের করতে পারবো। আমাদের প্রথম প্রবলেমটা ছিল ওয়ান ওয়ে এনোভা। এই প্রবলেমটা আমরা ডাটা অ্যানালাইসিস টুল প্যাক দিয়েও করতে পারবো। ডাটা অ্যানালাইসিস টুল প্যাক দিয়ে করার জন্য আমরা ডাটা অপশন থেকে ডাটা অ্যানালাইসিসে যাব, এখান থেকে এনোভা সিঙ্গেল ফ্যাক্টর যে অপশনটা আছে সেটা সিলেক্ট করে ওকেতে ক্লিক করব। তারপর আমরা এখানে ইনপুট ডাটা ইনপুট দেওয়ার জন্য একদম মূল যে ডাটাগুলো দেওয়া ছিল শুধু ওইগুলো ডাটা সিলেক্ট করব, এখানে কোনো লেবেল সিলেক্ট করব না। তাহলে আমাদের ডাটাগুলো যেহেতু কলাম ওয়াইজ গ্রুপ করা আছে এবং এখানে কলাম সিলেক্ট করাই আছে, আমরা এখানে লেবেল সিলেক্ট করব না, কারণ আমরা এখানে ডাটা ইনপুট দেওয়ার সময় লেবেল সিলেক্ট করিনি। তারপর আমরা আউটপুটের ভ্যালুগুলো দেখার জন্য একটা সেল সিলেক্ট করব এবং ওকেতে ক্লিক করব। এখন আমরা এইভাবে ওয়ান ওয়ে এনোভার জন্য ডাটা অ্যানালাইসিস টুল প্যাক ব্যবহার করে প্রবলেমটা সলভ করতে পারবো।